এই জন্য আমরা জোর দাবি জানাই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এদের ধর্পে এদের এত দুঃসাহস বেড়ে গিয়েছে, এরা মুসলমানদেরকে দিনে দিবালোকে দিনের বেলায় হত্যা করে, জবে করে হত্যা করে। এত বড় দুঃসাহস এদের যে মুসলমানকে একটা আইনজীবীকে ডাইরেক্ট দিনের বেলায় জবে করে হত্যা করে। এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বেঈমানদের দেশ নয়, মুসলমান শাহজালালের দেশ। কথা ঠিক কিনা? এটাকে দিল্লি মনে করলে ভুল করবে ইসমান তোমরা। এটা শাহজালাল শাহ পরানের দেশ, এটা হাফিজুর রহমতুল্লাহর দেশ, এটা শাহ মখদুমের দেশ। কথা ঠিক কিনা? মানুষ বানানোর পরও মানুষ রূপী কত পশু আছে, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, ইসকন, বেঈমান, কত নানান কিসিমের মানুষ আছে যারা ঠান্ডা বাতায় মানুষকে খুন করে ফেলে। এমন বেঈমান, এরকম নাস্তিক, কমিউনিস্ট, ইহুদি, নাসারা বহু আছে। আল্লাহ আমাদেরকে সেই ধর্মে না বানিয়ে রাহমাতুল আলামিনের উম্মত বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে কি শুকরিয়া আদায় করবো। আয় খোদা করবা সবম এহসা বর এহসা করদাই আদমি দাদাই বাজম মুসলমান করদাই। আয় খোদা করবা সবম এহসা বর এহসা করদাই। এক আল্লাহর ওলি আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি মনুষ্যত্ব দান করেছো, মানুষ বানাইছো, শিয়াল, কুকুর আর হনুমান, বানর, বিড়াল, এই নিকৃষ্ট কোনো ইতর প্রাণী তুমি আমাকে বানাও নাই। বা জম মুসলমান করদাই, অতঃপর আমাকে আবার মুসলমানও করেছো। আয় খোদা কোরবা সওয়াব, ও আমার রব, আমার মন চায় নিজেকে নিজে কুরবান করে দে তোমার জন্য। এহসা বর এহসা করদাই, এহসানের উপরে এহসান, দয়ার উপরে দয়া করেছে। কত মানুষ দুনিয়াতে এসছে তার মনিবরে চিনে না। কত মানুষ কিভাবে সে দুনিয়াতে আসলো এই চিন্তা তার মাথায় আসে নাই। তাকে কে পাঠাইলো, তার স্রষ্টাকে, তাকে চালায় কে, তার সুখ শান্তির ফয়সালা করে কে, এই নিয়ে তার গবেষণা নাই। ওই মালিকরে সে চিনেও না, সে গাফেল, সে বলতেও পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, মা গাররাকা, কে তোমাকে প্রতারিত করলো, ধোঁকার মধ্যে ফেললো, তোমাকে উদাসীন করলো। বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রবের প্রতি তোমাকে কে উদাসীন বানাইলো? তুমি তার চিনলা না, তার নিয়ে গবেষণা করলা না। আল্লাযী খালাকাকা, অথচ তিনি তোমাকে বানিয়েছেন। ফাসাওয়াকা, তিনি তোমাকে সুচারু রূপে যে অঙ্গ যেভাবে বানানোর দরকার ওইভাবে বানাইছেন। ফাআদালাক, একদম ইনসাফের আচরণ আল্লাহ তোমার সঙ্গে করেছে। গরুর মতো যদি আল্লাহ সাইডটা পায়ে দিত, হাত না দিত, আর উপর করে আমাদের জমিনের মধ্যে চলতে হইতো, তাও তো কিছু করার ছিল। চোখ দুইটা না দিয়া টেম্পুর মতো কপালের মাঝখানে চোখ একটা দিয়ে রাখতো, এদিক দিয়ে যদি বন্ধ রাখতো কেমন বিশ্রী দেখা যেত। আল্লাহ এটা করেন নাই। দুই কোণার মধ্যে দুইটা চোখ দিছেন, মাঝখানে চেপটা একটা কপাল দিছেন, নাকটা খাড়া করে বানাইছেন, দুইটা ছিদ্র দিয়েছেন। অনেক দূর থেকে বালামন্দ আমার নাকে চলে আসে, আমি বুঝতে পারি সামনে দুর্গন্ধ না সুগন্ধ। একটা পানি মুখে নিলে বুঝতে পারি পানিটার স্বাদ আছে না নাই, আমার জিহ্বায় বলে দেয়। সে একবার একটা মেশিন স্টার্ট দিয়েছিল, এই মেশিনটা একবারই স্টার্ট দেওয়া, এটা একবারই বন্ধ হয়ে যাবে। মাঝখানে এই ইঞ্জিনকে দ্বিতীয়বার কোনো স্টার্ট দেওয়া লাগে না। এই স্টার্ট কে দিল? দুনিয়ার একটা দামি ইঞ্জিনও স্টার্ট করলে তেল ফুরায় গেলে এমনি এমনি বন্ধ হয়ে যায়, আবার স্টার্ট দিতে হয় তেল ভরে। কিন্তু এইটা যে একদিন স্টার্ট দিয়েছিল মায়ের পেটে, আরেকবার কবরের পেটে যাওয়ার আগ পর্যন্ত স্টার্ট চলছে। কে স্টার্ট দিল, কে চালাইল? আল্লাহ কয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় প্রভুর প্রতি কে তোমাকে ধোঁকা প্রতারিত করলো? তুমি উদাসীন। আল্লাহাকুমুত তাকাসুর, তোমাকে উদাসীন বানিয়েছে তাকাসুরে। তাকাসুর মানে আত-তাফাকুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল। তোমার ভিতরে অহংকার ঢুকছে, দম্ভ ঢুকছে, তোমার ভিতরে দম্ভ ঢুকছে, অহমিকা ঢুকছে। তুমি সম্পদের অহংকার দেখাও, ক্ষমতার অহংকার দেখাও, সন্তানের অহংকার দেখাও।
মা গাররাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে প্রতারিত করলো তোমার দয়াময় প্রভুর প্রতি, তুমি তারে চিনলা না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, যে আকৃতি তিনি চেয়েছেন সেটি তোমাকে দিয়েছেন। হনুমান বানরের আকৃতি আল্লাহ তোমাকে দেন নাই, মানুষের আকৃতি দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আদম সন্তানকে সকল সৃষ্টির সেরা বানিয়েছি আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য ডাক দেয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমার বন্ধু আপনার মুখে কাফেরদেরকে বলে দেন, যারা আমাকে চিনে না তাদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি নবী ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। যার ইবাদত তোমরা করো আমি তার ইবাদত করব না, কারণ তোমরা তোমার রবকে চিনো না, এই জন্য দেব দেবতা পূজা করো। আমি আমার রবের সাথে কথা হয়েছে, আমি তারে চিনি, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করব না। মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবের কাছে এসে প্রস্তাব করে, মুহাম্মদ তোমার সাথে আমাদের যে দ্বন্দ্ব, এটা চাই চিরদিনের জন্য নিরসন করে ফেলতে। কয় কেমনে? কয় লিয়াজু করি, কোয়ালিশন করে ফেলি, এক হয়ে যাই, জোটবদ্ধ হয়ে যায়। রসুল কয় কিভাবে? কিভাবে শত্রুর মোকাবেলার জন্য জোটবদ্ধ হওয়া যাবে? কিন্তু রুবুবিয়তের উলুহিয়তের ভিতরে কোনো জোটবদ্ধতা নাই। রব একজন, ওনাকে তোমরা মানলে এই জোটে আমি আসি, নতুবা এই জোটে আমি নাই। এই জোট আমার দরকার নেই। তারা প্রস্তাব দিল, একদিন আপনি আমি সবাই মিলে আল্লাহর ইবাদত করব, কাবা করে যায় আল্লাহর ইবাদত করব। পরের দিন তুমি মুহাম্মদ আমরা সকলে মিলে আবার 360 মূর্তির ইবাদত করব। তোমরাও শান্ত রইলা, আমরাও শান্ত রইলাম, তোমার রবও খুশি, আমাদের রবও খুশি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়, এখন এগুলো তো রব নয়, এগুলো মাটির পুতুল, এগুলো রব নয়। এই পত্তলিকের পূজা যারা করস, এরা কি আমার রবকে তোদের পুতুলের মতো মনে করসনি? আমার কাইটের শহীদ বানায় দাও, শহীদ হইতে রাজি আছি। আমি ইবাদত করিও নাই, করবও না, ভবিষ্যতেও করব না, দেবতার আমি ঘোষণা দিয়ে দিলাম। কি সুন্দর প্রস্তাব! একদিন সবাই মিলে মুহাম্মাদের রবের ইবাদত করব, মক্কার সব চলে যাব কাবা করে, যে মুহাম্মদ ইমামতি করবে, আমরা সব মুক্তাদি, ইক্তাদাতু বিহাযাল ইমাম, এক আল্লাহর ইবাদত। কিন্তু পরের দিন মুহাম্মদ আমাদের সঙ্গে থাকতে হবে, আমরা দেবতার পূজা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই ব্যাপারে আপনার মতামত আমাকে পরিষ্কার করে দেন। আল্লাহর সাথে সাথে সূরা কাফিরুন নাজিল করলেন। আল্লাহ বলেন, কুল, হে আমার বন্ধু, দায়িত্বহীন ভাষায় বলে দেন, পরিষ্কার বজ্র কণ্ঠে বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও বেঈমানের দল, ও কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, কশিন কালো ইবাদত করব না যার ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদত করো না যার ইবাদত আমি করি। যে আল্লাহর ইবাদত আমি করি তার ইবাদত তোমরা করো না, আর যে রবের ইবাদত তোমরা করো সেই দেবতার ইবাদত আমি আল্লাহ করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদত করবে না ভবিষ্যতে যার ইবাদত আমি করি। এটা তোদের ছলনা মাত্র, এটা তোদের বাইল আর ছলনা। প্রকৃতপক্ষে তোরাও আল্লাহর ইবাদত করবি না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের রবের ইবাদতে ব্যস্ত থাকো, আমি আমার রবের ইবাদতে ব্যস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের ধর্ম তোমাদের, তোমাদের ধর্মের প্রতিদান তোমরা পাইবা, আমার ধর্মের প্রতিদান আমি পাবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমি আমাদের ধর্ম পালন করি। তোমাদের ধর্ম ছেড়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে কোনো জবরদস্তি নাই, জোর করব না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, জোর করে কাউকে মুসলমান বানানো এমন কোন সিস্টেম আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, আপনাকেও দেয় নাই, নবীকেও দেয় নাই, রাসূলকেও দেয় নাই, ওলিয়া উলিয়া আলেম ওলামাকেও দেয় নাই। আল্লাহ বলেন, ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত তো স্পষ্ট গুমরাহি থেকে, এটা গুমরাহি, এটা হেদায়েত। এটা হেদায়েত দিবালোকের মতো, দিবালোকে দুপুরবেলা সূর্য যেরকম পরিষ্কার, পূর্ণিমার চাঁদ পূর্ণিমার রাত্রে যেরকম পরিষ্কার,
হেদায়েত ও ইসলামও এমনই বেঈমানের কাছে পরিষ্কার। আল্লাহ বলেন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েত তো গুমরাহি থেকে একদম স্পষ্ট। এটা হেদায়েত, এটা গুমরাহি, এটা দেখতেই বোঝা যায় আল্লাহর ইবাদত করা হেদায়েত, মূর্তি পূজা করা গুমরাহি, আল্লাহর কাছে চাওয়া হেদায়েত, মানুষের কাছে চাওয়া গুমরাহি, ক্ষমতার মালিক আল্লাহ বিশ্বাস করা হেদায়েত, মানুষকে মনে করা গুমরাহি। এই জন্য দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, এরে বেকুফের গোষ্ঠী, বেঈমান হইতে পারো কিন্তু বিবেক কি হারিয়ে ফেলছো নি? বিবেককে প্রশ্ন করে দেখো, ইসলাম স্পষ্ট, ইসলামের ভিতরে কোনো গাফলা নাই, ইসলামের ভিতরে কোনো অস্পষ্টতা নাই, গুমরাহি স্পষ্ট, ইসলাম স্পষ্ট। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যারা শয়তান তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আস্থা বাড়ায় দিবে, আল্লাহর প্রতি আস্থাশীল হবে, ঈমান আনয়ন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, সে এমন রশ্মিকে ধারণ করলো, এমন রশ্মিতে মজবুত করে হাত দিয়ে ধরলো, লা ইনফিসামা লাহা, এই রশি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন ছিঁড়বে না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় লা ইনফিসামা লাহা ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি ইসলাম যে হেদায়েত, তাওহীদ যে হেদায়েত, ঈমান যে হেদায়েত, এটা যারা বুঝে, এটা যারা বিশ্বাস করে, এটি বুঝে এটি বিশ্বাস করে যারা আল্লাহর রজ্জুকে ধারণ করলো, কোরআনকে মজবুত করে ধরলো, গুমরাহিকে অস্বীকার করলো, শয়তান তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত এবং মজবুত রশ্মি ধারণ করলো, এমন রশ্মি আল্লাহ কল্যাণ ফিসামা লাহা, এই রশি জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন ছিঁড়বে না। এমন রশি টান দিয়ে আকাশে উড়ায় ফেলবে, আকাশ থেকে টান দিয়ে করে জান্নাতে ঢুকিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। ওয়া হাবলুল্লাহিল মতিন, ঈমান হলো আল্লাহর মজবুত রশি, কোরআন হলো মজবুত রশি। লা তানকাদি আজাইবুহু, কোরআনের আশ্চর্য বলি কোনোদিন ফোরায় না। ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রদ্দে, এটা বারবার পড়লেও পুরাতন হয় না। এটা এমন রশি, কোরআন আল্লাহর এমন রশি, এটা বারবার পড়লেও পুরাতন হয় না। দুনিয়ার বই পুস্তক, একটা বই একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মন চায় না। পড়ছি এটা A to Z পড়ছি, কি আছে আমি সব জানি, এটা পরীক্ষা দিলে আমি 100 পাস করব, এই বই আমার মুখস্থ, দ্বিতীয়বার পড়তে ভালো লাগে না, দুইবার পড়লে, তৃতীয়বার পড়লে ভালো লাগে না। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এটা জীবনে হাজার হাজার বার শুনতেছি, তবু মনে হয় নতুন, এটার মধ্যে কোনো বিরক্তি নাই। ইমাম সাহেব নামাজের দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে পড়তেছে, কোনোদিন বলছিলেন না হুজুর এই সূরাটা বদলায় পড়েন, নতুন সূরা ধরেন, এই আলহামদু সূরা ছাড়া কি আপনি আর কোনো সূরা জানেন না? কো জানি তো, এটাকে পড়েন, নতুন সূরা দিয়ে পড়েন। এটা কোনো পাগলও কোনোদিন বলে নাই, বরং থিম খায়া থাকে, যেই মাত্র সূরা ফাতিহা পড়া শুরু হয়, মসজিদে কোনো হইচই শব্দ নাই, নীরবে নিস্তব্ধ হয়ে কান পেতে আল্লাহর কোরআন শুনতে শুরু করে। কথা কোন ঠিক কিনা দোস্ত? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একদল, তার কলিজার টুকরা জামাতা হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন সাহাবায়ে কেরাম নিয়ে মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছিলেন আবেশিনিয়া। আবেশিনিয়ার বাদশা নাজাশী, ওই নাজাশী যখন শুনল মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, এতক্ষণে নবী হিজরত করে মদিনায় চলে যায়। নবী যখন মদিনায় হিজরত করে চলে যায়, তখন নাজাশী বাদশা বিরাট বড় প্রতিনিধি দল পাঠাইলো মদিনায়, যাও মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করো, মুহাম্মাদের জামাতা সহ তার একদল বাহিনীকে আমি আশ্রয় দিয়েছি, মুহাম্মাদের কথা যদি ভালো লাগে আমার পক্ষ থেকে সালাম দিও, কালমা পড়িও, আর ভালো যদি না লাগে বেড়ায় চলে আইসো, তোমাদের কোনো ক্ষতি করবে না। যেহেতু তার প্রতিনিধি দলকে আবেশিনিয়া জায়গা দিয়েছি, উসমানের কাফেলাকে যেহেতু নিরাপত্তা দিয়েছি, আমার কাফেলাকে মুহাম্মদ মদিনা নিরাপত্তা দিবে, যাও। এই বলে বিশাল বড় 70 সদস্যের প্রতিনিধি দল আবেশিনিয়া থেকে মদিনায় আসলো। 70 সদস্যের বিরাট বড় প্রতিনিধি দল। হযরতে উসমানের জিন্নুরাইনের নেতৃত্বে গেছিল 40 জন, ওনারা গেছিল মক্কা থেকে আবেশিনিয়ায়, আর আবেশিনিয়া থেকে আসছে 70 জন।
আবেশিনিয়া থেকে ডাইরেক্ট মদিনায়। বাদশাহ নাজাশি বলে, আমি যেহেতু মোহাম্মদের জামাতা, মোহাম্মদের বাহিনীকে সংরক্ষণ করছি, হেফাজত করছি, নিরাপত্তা দিছি, আমার দলকেও মদিনার নবী নিরাপত্তা দিবে, তোমরা যাও, আমার পক্ষ থেকে সালাম জানাইও, উনার সমস্ত খোঁজ খবর নাও, যদি পছন্দ হয় কালমা পড়িও। এরপরে আমার কাছে আসার পর আমিও কালমা পড়ার অপেক্ষায় রইলাম। যেরকম সুবহানাল্লাহ। তখন ওই বাদশাহ নাজাশির প্রতিনিধি দল মদিনায় আসলেন। আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিচয় দিলেন, আমরা নাজাশি বাদশার পক্ষ থেকে প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি। আল্লাহ নবীকে আপনাদেরকে কি উপহার দেব, আপনারা বসেন, ওযু করে আসেন, বসেন। ওযু করাইয়াদেরকে নীরবে এক জায়গায় বসাইছে, বসাইয়া আল্লাহ নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর কণ্ঠে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করলো, সাথে সাথে সব কয়টা লোক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কইজা সামিও ইলাই, যখন তারা শ্রবণ করলো আপনার দিকে, তারা আয়ুনহুম তাফিজু মিনাদ দামে, আপনি দেখতে পাইছেন তাদের চক্ষুগুলো অশ্র প্রবাহিত করছিল। আল্লাহ নবীর দিকে তাকায় রইছে, আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে আর বলতেছে, কতই না সাদৃশ্যময় কিতাব, ওই কিতাবের সাথে যে কিতাব ঈসা নবীর উপরে নাজিল করা হয়েছে, ইনজিল শরীফ যেটা আমাদের নবী ঈসার উপরে নাজিল করা হয়েছে, এই কিতাবের সাথে এই কিতাবের কত সাদৃশ্য, হুবহু মিল আছে। সুতরাং ওই কিতাব মিথ্যা হতে পারে না। এই জন্য দেরি করলাম না, আমরা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আল্লাহ যে এত বড় নিয়ামত দান করেছে, এটা আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। যদি আগের জামানার মানুষ হইতাম, বিবেক দিয়া ধর্ম বোঝা লাগতো, কঠিন হয়ে যাইতো। ধর্মওয়ালার ঘরে জন্ম নিয়ে ধর্ম পাইছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি, ইসলাম পাইছি, এই জন্য কদর নাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লা আবুদু মা তা'বুদুন, পরিষ্কার বলে দাও, তোমাদের ইবাদত করি না, তোমাদের দেবতার ইবাদত করি না। আমি তোমাদের দেবতার ইবাদত করব না, করিও নাই, যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা ইবাদত করো না যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্মের উপরে আসো, আমি আমার ধর্মের উপরে আসি। মুফাসসিরিনে কেরাম বলেন, অনেক মানুষ ভুল বুঝে বলে, এই আয়াত দিয়া তো আল্লাহ ধর্ম নিরপেক্ষতা দিয়ে দিয়েছেন, তোমরা ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। এখানে তো ধর্ম নিরপেক্ষতা আল্লাহ নিজেই দিছেন, সুতরাং যার ধর্ম সে পালন করুক, অসুবিধা কি? ও অসম্ভব কথা। এই আয়াত দ্বারা আল্লাহ ধর্ম নিরপেক্ষতার কথা বলেন নাই, বরং আল্লাহ বলছেন, তোর ধর্মের জবাব তুই দিবে, আমার ধর্মের জবাব আমি দিব। এই কথাটা নবী আপনি তাদেরকে শোনায় দেন। লাকুম দীনুকুম, ধর্মের অর্থ কি? লাকুম দীনুকুমের অর্থ হলো লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, লানা জাযাউ আমালিনা ওয়া লাকুম জাযাউ আমালিকুম। আমরা আমাদের কর্মের পরিণতি পাবো, তোরা তোদের কর্মের পরিণতি পাবে। তোরা যদি ভালো কাজ করস, তোরা ভালো কাজের পরিণতি পাবে। মন্দ কাজ করলে তোদের জন্য কঠিন শাস্তি থাকবে। আর আমি নবী যদি ভালো কাজ করে থাকি, আমার ভালো কাজের পরিণতি আমি পাবো। এর অর্থ এই নয় তোদেরটাও ভালো আমারটাও ভালো, এমন নয়, বরং এইটাই বলছে, যে ভালো কর্ম করবে তার প্রতিদান পাবে, যে মন্দ কাজ করবে তার প্রতিদান সে পাবে। তোরা তোদের পরিণতির জন্য অপেক্ষা কর, আমি আমার পরিণতির জন্য অপেক্ষা করলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ এই নয়। আমাদের নেতারা নেত্রীরা বক্তব্য দেওয়ার টাইমে বলে, আল্লাহ তো বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সে পালন করো। আল্লাহ যার যার ধর্ম পালন করতে বলেন। আল্লাহ যদি যার যার ধর্ম পালন করার অনুমতি দিত, তাহলে বলতো না ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে ইসলাম। এই আয়াতটা আল্লাহ নাজিল করতেন না। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম যদি কেউ খোঁজো, অন্য কোন ধর্ম কেউ গ্রহণ করো, ফালাইয়ুকবালা মিন, আল্লাহ বলেন ফালাইয়ুকবালা মিন, কোশ্চিন কালেও তা অ্যাকসেপ্ট করা হবে না। আল্লাহ পরিষ্কার বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ধর্ম, মনোনীত ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম, এতটুকু বললে চলতো। আবার বাইঙ্গে দিছে কথাটা, কয় আবার ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে কেউ যদি ধর্ম বানায় ফালা ইউকবালা মিন, আমি এটিও বলে দিলাম কোশ্চিন কালেও তা গ্রহণ করা হবে না। তাহলে বোঝা গেল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলতে অন্য দিন পালন করার পারমিশন দেওয়া হয় নাই, বরং বলছে যার যার কর্মের প্রতিফল তাকে ভোগ করতেই হবে। এর ব্যাখ্যা হলো তুমি তোমার ধর্মের পরিণতি তুমি ভোগ করবা, আমি আমার কর্মের পরিণতি আমি ভোগ করব। তোমারটা যদি সঠিক হয় তাহলে তুমি তার ফল পাইবা, আমারটা সঠিক হলে আমি ফল পাবো। তার অর্থ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক ধর্মের উপরে, আমি আমারটাই নিয়ে আসি, আমি তোমারটায় যাব না। তুমিও তোমারটা নিয়ে থাকলে থাকো, এর জন্য আমার কিছু আসা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত অনেকে এই কথাগুলো বলে বলে বিভ্রান্ত করে জাতিরে। যারা বলে এরা কিন্তু আলেম ওলামা না, রাজনৈতিক নেতা খেতা আর কি, এই ভোট পাওয়ার লাগে একটু কয় আর কি, হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে ভোট চাই বলে কিনা, মিশা কথা। হিন্দু মুসলিম কোনোদিন ভাই না, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, সবার কাছে ভোট চাই এমনি বলতে হবে। মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই এমনি বলতে হবে। হিন্দু মুসলিম ভাই ভাই মিশা কথা, এটা বলা যাবে না, এটা কুফরি হয়ে যাবে। আল্লাহ বলছেন আল মুসলিমু ইখওয়া, দুনিয়ার মুসলমান সব ভাই ভাই, ওয়াল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আর সমস্ত কাফেররা ভাই ভাই। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহ বলছেন সমস্ত রসুনের ভাষা এক, মানে যত কাফের শক্তি সব এক, হেরা হেরা ভাই ভাই। আর মুসলিম আল মুসলিম ইখওয়া, মুসলমান মুসলমান ভাই ভাই। এই জন্য ভোট পাওয়ার লাগে হ্যাঁ করে খুশি করার লাগে কয় হিন্দু মুসলিম ভাই ভাই, গোড়ার ডিম মিয়া। হিন্দু মুসলিমের ভাই ভাই কেমনে হয়? হিন্দু মুসলিম জীবনে ভাই হবে না। মুসলিম মুসলিম ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, সবার কাছে ভোট চাই এমনি বলতে হবে, এমনি বলতে হবে। হিন্দু মুসলিম ভাই হবে না কোনোদিন। মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই এটাও হাদিসে আছে, মুসলিম মুসলিম ভাই ভাই এটা হাদিসে আছে, কোরআনে আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন মুমিনরা পরস্পরে ভাই ভাই, সুতরাং তোমরা বায়াতের ভিতরে মীমাংসা করে সবসময় চলবা, সংঘাতে যাইবা না, তোমাদের উপরে অবশ্য দয়া মায়া মেহেরবানি করা হবে। কোরআনের মধ্যে পরিষ্কার বলা আছে। এই জন্য দোস্ত এগুলো বলা যাবে না, ধর্ম যার যার, উৎসব সবার, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। ধর্ম যার যার, উৎসব তার তার, এমনি বলতে হবে। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব। আমার ঈদে আমার উৎসব, হিন্দুদের পূজায় হিন্দুদের উৎসব, তার উৎসব সে পালন করো, আমার উৎসব আমি পালন করব। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা কোনো হিন্দুরা কোনোদিন দিবে না, কোন কাফেররা কোনোদিন দেয় না, কোন ইহুদিরা কোনোদিন দেয় না, খ্রিস্টান দেয় না, মুসলমান নামের কলঙ্কের মায়ের সন্তানরা দেয়। কথা ঠিক কিনা? হিন্দুরাও এত খাতির করে না, এরা বলতো না ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তো হেরা তো জুমার নামাজ আইতেই। আমাদের ধর্মীয় উৎসব এই সাপ্তাহিক ঈদের দিন, আমাদের ঈদুল ফিতর ঈদুল আযহা ওদের আসতে হবে, যদি উৎসব সবার হয়, হেরা তো জীবন আইতো না। এই জন্য হেরা স্লোগানও দেয় না, এরা বলবে ধর্ম যার যার, উৎসব তার তার। এই জন্য তার উৎসব সে থাকে, আমার উৎসব না আমাকে থাকতে বলে। কিন্তু মুসলমান কিছু আছে লেঙ্গুর কাটা, লেস কাটা কিছু মুসলমান মোনাফেক আছে, এরা একটা সিগারেট খাওয়ার জন্য, একটা গোল্লিপ সিগারেটের জন্য পূজার মধ্যে যায় সামনের কাতারে বহে, বইয়া চেয়ারের মধ্যে বইয়া নাচ গান দেখে আর কয় আইসি মনে করে নামাজটা পড়িয়েছি, এসার নামাজ দামগো মহল্লা মসজিদ থেকে, এখন টুপিটা রেখে দিলাম, একটা সিগারেট দিয়ে সিগারেট খায় আর পূজা পার্বণ উপভোগ করে। আর কয় ধর্ম যার যার, উৎসব সবার, এটা তো আমার নেত্রী বলছেন। যখন নাউজুবিল্লাহ, তোমার নেত্রী জাহান্নামে যাইতে গেলে তুমি যাইতে পারবা না, তোমার নেতা জাহান্নামের কথা বললে তুমি বিশ্বাস করলে তোমার ঈমান থাকবে না। ধর্ম যার যার, উৎসব তার তার, যার ধর্ম তার উৎসব, অন্য কাহারও নয়। হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, সবার কাছে ভোট চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, এ খাতিরিয়া গল্প মক্কার মানুষ নবীরে শিখাইছিল, নবী কয় মানি না।
এরা তো বলছিল, কি বলছিল, একদিন আপনার খোদার ইবাদত করব, আমরা ভাই ভাই হয়ে যাই, আরেকদিন সবাই মিলে আমগো দেবতার ইবাদত করবেন, লয় ভাই ভাই হয়ে যায়, জুট বানাই। আল্লাহ কো খবরদার, পরিষ্কার বলে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এক মুহূর্তের জন্য তার ইবাদত আমরা করব না। তোমরা আমার রবের ইবাদত করো না, আমিও তোমাদের রবের ইবাদত করব না। তোমরা যে বলতেছো তোমাদের দেবতার ইবাদত করলে তোমরা রবের ইবাদত করো, রবের ইবাদতের আগে রবের প্রতি কালমা পড়তে হবে। তোমরা তো কালমা পড়ো নাই, কালমা না পড়ে সারাদিন কইলে কি লাগবে? এই স্বাধীনতা সংগ্রামে যুদ্ধের টাইমে কত হিন্দুরা কালমা পড়ছে, দোয়া ইউনুস পড়ছে। এই বাতা মুসলমান হিন্দু, বাতাও বাতাও। পাকিস্তানি সেনারা ধরছে, বাতাও মুসলমান এতে হিন্দু, মুসলমান হো, কালমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বেটা, এ তো মুসিবত কা কালিমা है, কালিমা তাওহীদ বাতাও। कहे सर आपने बंदूक को मेरे सीना की तरफ ताक करके रखा ना, इससे बड़ा मुसीबत क्या है, इसीलिए मुसीबत का कलमा बता दिया, ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। ए तू मुसलमान ना हिंदू, को मुसलमान को कलमा को ला इलाहा इल्ला अंता सुबहानका इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। हे बेटा এটা কি কালিমা? এটা তো দোয়া ইউনুস, মুসিবতের দোয়া। এসে মুসিবত কি হইতে পারে, যেমন বন্দুকটা ধরছেন আমার বুকে, এইজন্য এই মুসিবতের টায়া পড়ছে। তাহলে হে মুসিবতের দোয়া কোনটা এটাও জানতো, কালমা কোনটা ওইটাও জানতো, কিন্তু সে মুসলমান ছিল না। সে কি ছিল না? মুসলমান ছিল না। শুধু পাক হানাদার বাহিনীর গুলির থেকে বাঁচার জন্য সে কালমা শিখে ইমানদার। এই জন্য আল্লাহ বলেন এটা জোর করে হয় না, এটা বন্দুকের গুলির ভয়ে বললে এটা কালমা হয় না, এটা লিয়াজও করে কালমা বললে এটা লিয়াজও হয়, কিন্তু কালমা হয় না, এটা ঈমান হয় না। ঈমান কোনটা? কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। তোমার সামনে এটাও সামনে আছে, এটাও সামনে আছে, কোনটা স্পষ্ট? দুইটাই রাস্তা আছে এই মতিঝিল যাওয়ার জন্য, একটা আছে সোজা রাস্তা, আর এটা ঘুরেও যাওয়া যায়। তুমি কোন পথে যাইবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার, রাস্তা দেখার দায়িত্ব আমার। আল্লাহ বলছেন সোজা পথ যেটা, সিরাতুল মুস্তাকিম যেটা, এটা আমিকে পাওয়ার পথ, এটা আমি আল্লাহকে পাওয়ার পথ। বাঁকা পথ এটা আমার পথ নয়, এটা শয়তানের পথ। এই জন্য দোস্ত আমাকে আপনাকে খুব সাবধান থাকতে হবে। আমাদেরকে অনেক লিয়াজও দেখাবে, এমন চরম পন্থায় পৌঁছে গিয়েছে ইসকন, এমন চরম পন্থায় পড়ছে, তার 100 ভাগের 1 ভাগ যদি আলেম ওলামা আগাইতো, এতদিনে আলেম ওলামা সব জেলে যাইতো, জঙ্গি কয়ে আটকায় দিত। কথা কোন ঠিক কিনা? ইসকনের এক একটা মন্দির মানিকে জানেন, এক একটা সন্ত্রাসীদের আড্ডাখানা, পিস্তল থেকে রাইফেল থেকে নিয়ে চাকু চাপাতি সহ। ফেসবুকে আপনারা দেখছেন এমন কোন নিষিদ্ধ অস্ত্র নাই যে ইসকনের এক একটা মন্দিরের ভিতরে নাই। এইভাবে অস্ত্র মজুত করার কারণটা এই বাংলাদেশের মধ্যে কি, এটা এই দেশের মানুষ জানতে চায়। কথা ঠিক কিনা? তারা এদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য, এদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য ঝুঁকি। এই জন্য আমরা জোর দাবি জানাই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? এদের ধর্পে এদের এত দুঃসাহস বেড়ে গিয়েছে, এরা মুসলমানদেরকে দিনে দিবালোকে দিনের বেলায় হত্যা করে, জবে করে হত্যা করে। এত বড় দুঃসাহস এদের যে মুসলমানকে একটা আইনজীবীকে ডাইরেক্ট দিনের বেলা জবে করে হত্যা করে। এটা দিল্লি নয়, এটা কলকাতা নয়, এটা বেঈমানদের দেশ নয়, মুসলমান শাহজালালের দেশ। কথা ঠিক কিনা? এটাকে দিল্লি মনে করলে ভুল করবে ইসমন তোমরা। এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা হাফিজুর রহমতুল্লাহর দেশ, এটা শাহ মখদুমের দেশ। কথা ঠিক কিনা? এই বেঈমানদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন এদেশে হিন্দু আছে, হিন্দুই থাকবে, আবার ইসকন নামে নতুন আরেক সন্ত্রাসী সংগঠন এদেশে থাকবে কেন? এটা দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি স্বরূপ, এরা মারাত্মক ঝুঁকি স্বরূপ। এই জন্য ইসকনকে প্রত্যাখ্যান করুন, ইসকনের বিরুদ্ধে কথা বলতে শুরু করুন, ইসকনকে প্রতিহত করুন। ইসকনদের বদনাম, ইসকনদের যে অবস্থাগুলো, এগুলো জাতির সামনে তুলে ধরুন। এদের এক একটা মন্দির মানে এক একটা ক্যান্টনমেন্ট, একটা পুলিশ ফাঁড়িতে অত অস্ত্র নাই, একটা পুলিশ ফাঁড়িতে একটা থানার মধ্যে অত অস্ত্র নাই। যেভাবে ফেসবুকে দেখলাম তাদের ইসকনের মন্দিরগুলোতে এত অস্ত্র, কারণটা কি? এদেশে তোমার মন্দিরে অস্ত্র থাকবে কেন? আমাদের মসজিদে তো একটা লাঠিও নেই, আমাদের মসজিদে একটা দাও নাই, আমাদের মসজিদে তো চাকু নাই, আমাদের মসজিদে কোনো চাকু নাই, দাও নাই, পিস্তল নাই, রাইফেল নাই। তোমাদের এই স্বাধীন দেশে তোমাদের ইসকন মন্দিরের মধ্যে হাজার হাজার অস্ত্র থাকবে কেন? চাইনা রাইফেল থাকবে কেন? পিস্তল থাকবে কেন? চাপাতি থাকবে কেন? এমন লম্বা লম্বা চাপাতি দেখলে গা শিউরে ওঠে। এটা নাকি ইসকন, এটা নাকি তাদের মন্দির, সন্ত্রাসীর আড্ডাখানা। কথা ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এদের দর্প বেড়ে গিয়েছে। এদেরকে লাগাম টেনে না ধরলে এই দেশ ঝুঁকির মধ্যে পড়ে যাবে ভবিষ্যতে। এরা একটা ছত্র ছায়ায় বেশি বেড়ে গিয়েছিল, লাগাম টেনে না ধরলে উপায় নাই।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন কসম খায় বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসে আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, কসম, এই জমিনের উপরে ঈমানদারদের জন্য চরম শত্রু দুইজন, একদল হলো ইহুদি আর একদল হলো মুশরিক। ইহুদি আর মুশরিক, মূর্তি পূজারী। ইহুদি এবং মূর্তি পূজারী এরা হলো মুসলমানদের রক্তের দুশ্মন। ইহুদি পুরা মধ্যপ্রাচ্যকে তছনছ করে ফেলতেছে, মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ ডেলি হত্যা করছে ঠান্ডা মাথায়, আর বেঈমানরা সমর্থন পায়া হুলি খেলা শুরু করছে মুসলমানদের রক্ত নিয়ে। প্রতিদিন 100, 150, 200 মা ও শিশু ফিলিস্তিনে এবং বিভিন্ন লেবাননের মধ্যে তারা হত্যা খুন খারাপি করছে। ইহুদিরা মুসলমানদের রক্তকে কুশত্রু, আর একটা হলো এই মুশরিক জাত, এই মূর্তি পূজারী জাত, এই পুতুল পূজারী জাত, এর আরেক রক্ত পিপাসু শত্রু। প্রতিদিন দেখেন মসজিদ বন্ধ করতেছে, এই বাবরি মসজিদ ধ্বংস করেছে। তাদের কি বলি রামের জন্মভূমি বলে এখানে, এই জন্য বাবরি ভাঙছে। এখন আরেক মসজিদ 200 বছরের পুরাতন মসজিদ, সেখানে যায় বলতেছে স্বপ্ন দেখছি এখনো আমগো দাদাদের কি আছিল, হ্যাঁ হেদের তোরা রাম আর তোদের খোদার তো অভাব নাই, কুত্তাও তোদের খোদা লাগে, বট গাছও তোদের খোদা, তুলসী গাছও তোদের খোদা, খেজুর গাছও তোদের খোদা, চন্দ্র তোদের খোদা, সূর্য তোদের খোদা। তোদের খোদা তো লঙ্গির তলেও থাকে, তোরা তো সেট পূজাও করস, কতক্ষণ ঠিক কিনা? তোদের খোদার তো অভাব নাই। আমগো মসজিদে তোর খোদা যায় বৈশা থাকে কেন? এটা তোর খোদার জন্মস্থান হয়ে যায়। এখন আরেক নতুন মসজিদ দখল করার জন্য পায়তারা করছে। রক্তের বন্যা বয়ে যাবে, বেঈমানদেরকে আর নতুন কোন মসজিদ দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সাহস বেড়ে গিয়েছে, ইনশাআল্লাহ গজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে। হিন্দুস্তান যুদ্ধ, আল্লাহ নবী বলেছেন হিন্দুস্তান যুদ্ধ যখন শুরু হবে বেঈমানরা পালানোর জায়গা পাবে না। গজওয়া হিন্দের পূর্বাভাস শুরু হয়ে গেছে আমার মনে হয়, নতুবা এরা যে বাড়াবাড়ি করতেছে সীমানা ছাড়িয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? আমাদের দেশে মায়ের পেটে মায়ের কুলে মানুষ যেভাবে নিরাপদ থাকে, হিন্দুরা এইভাবে নিরাপদ আমাদের দেশে, কথা ঠিক কিনা? এরপরেও তারা আমাদের দূতাবাসে আক্রমণ করে, আমাদের বিভিন্ন ধরনের দূতাবাসগুলোতে তারা আক্রমণ করছে হিন্দুস্তানের উপরে। এই ইসকন, এই বেঈমানের বাচ্চারা, এই রক্ত খেগুরা আক্রমণ করতেছে, আর বলতেছে তাদের নাকি হিন্দুদেরকে নাকি আমরা মাইরে ফেলাইতেছি। এই দেশে কোনো হিন্দু মারছে কেউ? বরং ওরা মুসলমানকে খুন করছে, আর ওরা করছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকাকে তারা পদদলিত করছে, পতাকা আগুন দিচ্ছে, পতাকা পুড়ছে। বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ করেছে, বিভিন্ন প্রদেশগুলোতে বাংলাদেশ দূতাবাস যেগুলো আছে অফিসগুলো তারা জ্বালিয়ে দেওয়ার জন্য, ভাঙিয়ে দেওয়ার জন্য, পুড়ে দেওয়ার জন্য। আমরা সাবধান করে দিতে চাই, সাবধান করে দিতে চাই। ধর্ম আমাদের কাছে যেরকম মায়ার পাত্র, দেশও আমাদের জন্য কলিজার টুকরা, কথা ঠিক না? এই স্বাধীন সার্বভৌম দেশের দিকে কোন শকুন যদি নজর দেয় ওর চোখ উপড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। তারপরে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ পরিষ্কার বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমারটাই চলবে, আমি আমার ধর্মের উপর আছি, তোর ধর্ম আমি মানি না, বিশ্বাস করি না, তোর সাথে আমার কোনো আপোষ নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আশরাকু। ঈমানদারদের জন্য চরম শত্রু 1 নম্বর ইহুদি, 2 নম্বরে মুশরিকের বাচ্চারা, এই মূর্তি পূজারী জাতেরা। এরা ডেলি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে বলে আমাদের মসজিদগুলোকে ভাঙতেছে, মা বোনদেরকে দর্শন করতেছে, কত বাড়ি ঘরতে ওরা জ্বালাইতেছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এগুলো পত্রিকা পেপারে আসে না, মাঝে মাঝে ফেসবুকে দেয়। আর কত আহাজারি কান্নাকাটি মুসলমান মা বোনরা করছে। তাদের দেশে আমাদের মুসলমান কত নির্যাতিত, অথচ আমাদের দেশে হিন্দুরা মায়ের কুলের সন্তানের মতো নিরাপদ আছে। এরপরে অপপ্রচার করে বাংলাদেশে নাকি হিন্দু মারিয়া শেষ করতেছে, যেরকম নাউজুবিল্লাহ। আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই, আমরা তীব্র প্রতিবাদ জানাই। বরং আমরা বলতে চাই হিন্দুরা এই দেশে যেরকম নিরাপদ, মুসলমানদেরকেও নিরাপদ দিতে হবে। ইন্ডিয়াতে নিরাপত্তা না দিলে আমরা তার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।